নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। পাওয়ার গ্রিড কর্পোরেশনের সাবস্টেশনের বিরুদ্ধে আন্দোলন। মঙ্গলবার সকাল থেকে পুলিশ জনতা দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস, লাঠি, চূড়ান্ত উত্তেজনা। গুলিতে দুজনের মৃত্যু, গুলিবিদ্ধ আরও দুজন, দাবি গ্রামবাসীদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেভাবে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই ক্রমাগত এই মোতায়েন করা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে প্রায় ওপারে হাজার দেড়েক লোক রয়েছে যারা ক্রমশ ইট বৃষ্টি করছেন। আমাদের ভাঙড়ে এত শান্তি। পুলিশের হাতে কাঁদানে গ্যাসের সেল, বন্দুক, লাঠি। ক্রমশ পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে, ভাঙড়ে আন্দোলন জোর নিচ্ছে। গ্রামে ঢুকে মানুষের ভয়ে তালা বন্ধ পুলিশ ভেঙে দিচ্ছে। জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। সরকারকে আমরা শান্তি চাই, আমরা পাওয়ার গ্রিড চাই না, আমাদের উন্নতি চাই না। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পুলিশের তরফে কিন্তু বারবার তারা কাঁদানে গ্যাস ছুড়ে যে মারমুখী জনতা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। পাওয়ার গ্রিডে জমি দিতে চান না এলাকার মানুষরা। ভাঙড়ের প্রায় 35টা গ্রামের মানুষ তারা যে আন্দোলন করছেন পাওয়ার গ্রিডে জমি দেওয়ার বিরুদ্ধে, তা আজকে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন এবং গ্রামবাসীরা কার্যত যুযুধান। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তার একদিকে যুযুধান গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন, তারা আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছেন, রীতিমতো রণংদেহী মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা। আর ঠিক তার উল্টো দিকে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে, তারাও কিন্তু পরিস্থিতি মাপার চেষ্টা করছেন। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় বাপুন সাউ ও চাঁদ মিয়ার সঙ্গে ঋত্বিক মণ্ডল ও সিজার মণ্ডলের রিপোর্ট, ভাঙড়। রাতেও থমথমে ছিল ভাঙড় এলাকা জুড়ে স্তব্ধতা। পুকুরে ভাসছে পুলিশের গাড়ি, পড়ে রয়েছে পোড়া বাস। পুলিশের অত্যাচারের ভয়ে গ্রাম ছেড়েছেন মানুষজন। এমনটাই ছিল রাতের ভাঙড়ের ছবি। লাউহাটি হাড়োয়া রোডের ওপর এখানে কিন্তু একের পর এক পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যা নামার আগে হঠাৎ করেই 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার পরই কিন্তু জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু একের পর এক পুলিশের গাড়িতে তারা ভাঙচুর চালায়। ভাঙচুর চালিয়ে তারা কিন্তু এই পুলিশের গাড়িগুলোকে পাশের যে পুকুর সেখানে ফেলে দেয়। বাসে যেমন আগুন ধরিয়ে দিয়েছে সেই আগুন এখনো জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি।